কোরআন আজকে আমরা যেভাবে পড়ছি না বুঝা, গোটা জাতিকে আমরা কোরআন বুঝানোর জন্য চেষ্টা করবো। আমরা তো পড়ি, এখানে যারা আছেন সংগঠনের সাথে ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স, এই আর্কিটেক্ট, আপনারাও পড়েন, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ যারা কোরআনের আইনে দেশে চালু করতে চায় সবাই কোরআনকে অর্থ সহ পড়ার চেষ্টা করছে। আমরা গোটা জাতিকে কোরআনের দিকে টানতে চাই, সেজন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআনকে বাধ্যতামূলক করতে হবে। আজকের আমাদের চূড়ান্ত দাবি, কোরআন থেকে যে জাতি, যে দেশ, যে রাষ্ট্র দূরে থাকবে তারা অন্ধ জাতি হিসাবে, অন্ধ রাষ্ট্র হিসাবে পরিচিত হবে। দুনিয়ার কঠিন শাস্তি তাদের হবে, আখিরাতে চূড়ান্ত শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। অতএব ইসলামী রাষ্ট্র যদি হতো, আমরা অনেক আশা করেছিলাম, আপনারা অনেক আশা করেছিলেন, হয়তো বা এবার এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সকল দলের দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ, এই স্লোগান আমাদের ছিল, কি ছিল না? এবং লোকেরা বলে যে হইলটা কি, সব দেখলাম যে এদিকেই আসছে, কিন্তু রেজাল্টের সময়, কাউন্টিং করার সময় 2-3 ঘন্টা সময় অন্ধকারে রেখে কি যে ঘটে গেল বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে, দেখা গেল যে সব উলট পালট হয়ে গেল। তাই জন্য আমরা চিন্তা ভাবনা করে মনে করছি 3টা পদক্ষেপ নেওয়া দরকার। একটা আদালতের শরণাপন্ন হওয়া, আর একটা হলো যে আমরা সংসদে থেকে তুলে ধরে এটার ব্যাপারে একটা সিদ্ধান্তে আসা, আর 3 নম্বর হচ্ছে মাঠে ময়দানে দাবি উচ্চারণ করে সরকারকে এটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে বাধ্য করা। এই 3টা দাবির মধ্যেই আমরা আমাদের কর্মসূচি নিয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আসুন, সময় খুবই কম, তাহলে কি আমরা কোরআনকে বাধ্যতামূলক হিসেবে যদি আমরা করতে চাই, শিক্ষা ব্যবস্থার সিলেবাসে কোরআনকে রাখতে হবে। কি রাজি আছেন আপনারা? প্রাইমারিতে কোরআন শিখবে, হাই স্কুলে যে 10 পারা অর্থ সহ কোরআন শিখবে, কলেজে যে 10 পারা অর্থ সহ কোরআন শিখবে, বিশ্ববিদ্যালয়ে যে 8-10 পারা কোরআন শিখবে, 30 পারা কোরআন ছাত্র জীবনে শেষ হয়ে যাবে। মাস্টার ডিগ্রিও হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, জাতি উন্নত হবে। আজকে আমরা যেভাবে আছি, এই জাতিকে আমরা উন্নত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এই দাবিকে আমরা সরকারের কাছে রাখতে চাই। আর যারা মুসলমান হিসেবে আমরা আছি, সবারই উচিত যে আমরা এই দেশে কোরআনের শাসন কায়েম করলেই দেশটা শান্তিতে থাকবে। আর আমরা তো মূল জিনিস চাই, 60-70 বছর জীবনে শান্তি শুধু চাই না, আমরা চাই অনন্ত জীবন, কোটি কোটি বছরের জীবন, আখিরাতের জীবনে আমরা শান্তি পেতে চাই। অতএব সেই শান্তি যদি পেতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে এবং কোরআনের পথে চলতে হবে। যেসব দল কোরআনের কোনো কর্মসূচি নাই, আখিরাতের কথা বলে না, সবসময় 60-70 বছর জীবনের প্রতি তাদের দৃষ্টি এখানে তাদের আবদ্ধ থাকে, এই সব দলে যোগদান করে আখিরাতের কোনো কল্যাণ হবে? যদি বলেন না কেন হবে? যে জায়গায় গেলে কোরআন শিখা যাবে, আখিরাতের কোটি কোটি বছরে আমরা সেখানে থাকতে পারবো ভালোভাবে, সেই দল করা উচিত, সেই আন্দোলন করা উচিত, সেই রাজনীতি করা উচিত। যে দল, যে রাজনীতি আমাকে আখিরাতের কোনো উন্নয়ন দিতে পারে না, আখিরাতের কোনো কল্যাণ দিতে পারে না, সেই দল করা ইসলামের দৃষ্টিতে জায়েজই না। সম্মানিত ভাই এবং বোনেরা, দ্বিতীয় কথা এবার আসি।